আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ধ্বনি। আমরা শিরোনামটা একটু হোয়াইট বোর্ডে লিখে নেই। ধ্বনি। তো ধ্বনি বলতে আমরা কি বুঝি? এই যে মনে করো আমি শুরু থেকে সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যে কথাগুলো বললাম, আমি মুখ দিয়ে বের করছি, এই সবগুলো হচ্ছে ধ্বনি। তো ধ্বনির সংজ্ঞা বাংলা ব্যাকরণে এভাবে দেওয়া আছে: মুখনিসৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে ধ্বনি বলে। তো এখন আমরা কিন্তু একটু আগে বললাম যে মুখ দিয়ে যা বের করছি সবই ধ্বনি, কিন্তু এখন আবার আরেকটা শব্দ যোগ করলাম, অর্থবোধক। এটা কিন্তু হচ্ছে যে বাংলা ব্যাকরণের একটা সীমাবদ্ধতা। মানে বাংলা ব্যাকরণের যদি ধ্বনি হতে হয়, বাংলা ব্যাকরণের কত হচ্ছে সেই ধ্বনিটাকে অর্থবোধক হতে হবে। তো এখন আসো বাংলা ভাষায় ধ্বনি কতটি এবং সেগুলো কি কি সে সম্পর্কে একটু আমরা আলোচনা করি। তো ধ্বনি সাধারণত বাংলা ভাষায় দুই ধরনের হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে যে স্বরধ্বনি, আর একটা হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, তো এখন এই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি কতটি সে নিয়ে আমরা আলোচনা করব। তবে একটা জিনিস তোমরা এখানে খেয়াল রাখবে, ধ্বনি আর বর্ণ কিন্তু এক না। বর্ণ হচ্ছে যে ধ্বনির লিখিত রূপ, আর ধ্বনি হচ্ছে যে আমরা মুখ দিয়ে যা আওয়াজ করি। তো বর্ণের বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে যখন বর্ণ নিয়ে কথা বলবো তখন বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা স্বরধ্বনিগুলো নিয়ে একটু আলোচনা করি। আসো, তো স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনিগুলো মূলত বাকযন্ত্র থেকে বের হয়ে আসার সময় মুখের কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে বলা হয় স্বরধ্বনি। এবং এই ধ্বনিগুলো উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির সাহায্য নিতে হয় না। তবে তোমরা যদি ব্যঞ্জন বর্ণের সময় খেয়াল করো, যদি তোমরা ক উচ্চারণ করো, দেখো ক এর শেষে কি আছে? অ, মানে স্বরধ্বনির সাহায্য নিচ্ছে সে। এবং ক উচ্চারণের সময় মুখের ভিতরে কণ্ঠনালীর জিহ্বা যে গোড়াটা আছে ওইখানে একটু ধাক্কা খাচ্ছে ক। তো এটা হচ্ছে যে পার্থক্য। ঠিক আছে, তো এই পার্থক্যের বিবেচনায় ধ্বনি ক প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন স্বরধ্বনির সংখ্যা তো বললাম, মুখ বিবরে কোথাও কি পাবে না, বাধা পাবে না। এখন হচ্ছে স্বরধ্বনি কয়টি? সাধারণ স্বরধ্বনি হচ্ছে যে সাধারণ স্বরধ্বনি 11টি। এই 11টি ধ্বনিকে আবার বিভিন্ন বিবেচনায় বিভিন্নভাবে ভাগ করা হয়। যদি আমরা গঠন বিবেচনায় আলোচনা করি তখন দেখতে পাবো যে, একটু এদিকে লিখি, হ্যাঁ, গঠন বিবেচনায় দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে যে মৌলিক, আর একটা হচ্ছে যে যৌগিক। মৌলিক ধ্বনি হচ্ছে যে 7টি, আর যৌগিক ধ্বনি, আচ্ছা যৌগিক ধ্বনি সম্পর্কে একটু পরে আমরা আলোচনা করছি। এই মৌলিক ধ্বনি যে 7টি, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যে স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ উ, সরি, হ্রস্ব উ, তারপর এ, ও, এরপরে হচ্ছে যে এ। এই এর উচ্চারণ ইংরেজি অ্যালফাবেট, সরি ইংরেজি লেটার এর মতো হবে। তবে লক্ষ্য করবে এখানে এই যে এ ধ্বনিটা আছে, এটা কিন্তু বাংলা ভাষায় কোনো বর্ণ নেই, শুধুমাত্র এই 6টি ধ্বনির বর্ণ আছে। তো এখন এই যে মৌলিক ধ্বনিগুলো আছে, এই মৌলিক ধ্বনিগুলোর উপর যখন আমরা আবার চন্দ্রবিন্দু দিব, তখন এই ধ্বনিগুলো হয়ে যাবে অনুনাসিক। কি? অনুনাসিক। তখন এই শব্দ, তখন এই বর্ণগুলোর আওয়াজ আমাদের মুখ দিয়ে বের না হয়ে বের হবে নাক দিয়ে। যেমন যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখতে চাই, যেমন যদি আমরা বলি কাদা, এই কাদার অর্থ হচ্ছে যে কি করা? ওই আমরা যে রাস্তাঘাটে হাঁটার সময় পানি পড়লে ইয়ে হয়ে যায় না, প্যাক বলি আমরা, বাংলা ভাষার শুদ্ধ হচ্ছে যে পাক, পয়ের উপর চন্দ্রবিন্দু দিয়ে। আর যদি আমরা এটাকে ক আকার চন্দ্রবিন্দু, দুঃখিত, কাঁদা বলি, তখন এটা হচ্ছে কান্না। এই উচ্চারণ আর এই উচ্চারণ দুইটার ভিতরে ভিন্নতা তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আসো যৌগিক ধ্বনি। এই যৌগিক ধ্বনি হলো মৌলিক যে ধ্বনিগুলো আছে, এগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে যে ধ্বনি, নতুন একটা ধ্বনি উচ্চারণ কি করে সৃষ্টি করে, সেটা হচ্ছে যৌগিক ধ্বনি। কিভাবে? এদিকে আসো, যদি আমরা বলি
স্বরে আ যোগ রস্যই সমান সমান কি হয়? আই। এর উচ্চারণ এর উচ্চারণ কি হবে? এর উচ্চারণ হবে যে যাই। বাংলা শব্দ যাই শব্দের সাথে আমরা সবাই পরিচিত। এখন বুঝতে পারছো আশা করি। এর যৌগিক ধ্বনি কয়টি আছে? এর যৌগিক ধ্বনি আছে মোট 25টি। এগুলোকে আবার দ্বিস্বর ধ্বনিও বলা হয়। এ হলো মোটামুটি স্বরধ্বনির আলোচনা। স্বরধ্বনির আলোচনা।